মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক প্রলয়ঙ্করী ঝড়ের সংকেত দিয়ে চিরতরে স্তব্ধ হয়ে গেছে তেহরানের সেই ক্ষমতাধর কণ্ঠস্বর, যা দীর্ঘ ৩ দশক ধরে পুরো অঞ্চলের সমীকরণ নিয়ন্ত্রণ করত। যে আকাশ থেকে একসময় শুধু রণহুঙ্কার শোনা যেত, আজ সেই আকাশ থেকেই নেমে আসা আগুনের পিণ্ড তছনছ করে দিয়েছে ইরানের শাসন ব্যবস্থার মূল স্তম্ভগুলোকে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকস্মিক ও ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো দেশটি এখন গভীর অনিশ্চয়তা আর শোকের সাগরে নিমজ্জিত। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন অশ্রুসজল চোখে উপস্থাপক খামেনির শাহাদাত বরণের খবরটি প্রচার করছিলেন, তখন শুধু এক ব্যক্তির মৃত্যু নয়, বরং দীর্ঘ রাজনৈতিক যুগের সমাপ্তির লাইন যেন দেয়া হলো। রমজানের পবিত্র মাসে ৮৬ বছর বয়সী এই নেতার চিরবিদায়কে রাষ্ট্রীয়ভাবে মহিমান্বিত করা হলেও এর পেছনের ভয়াবহতা সাধারণ মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। কেবল খামেনিই নন, এই হামলায় প্রাণ হারিয়েছেন তার পরিবারের একাধিক সদস্য, যার মধ্যে রয়েছেন তার কন্যা, জামাতা এবং নাতনি। এই পারিবারিক ও রাজনৈতিক শোক যেন একই বিন্দুতে মিলেমিশে একাকার হয়ে গেছে। যুদ্ধের এই লেলিহান শিখা শুধু নেতার বাসভবনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা গ্রাস করেছে ইরানের সামরিক ও গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাদের। রেভলিউশনারি গার্ডস কোর IRGCর প্রধান মোহাম্মদ পাকপুর এই হামলায় নিহত হয়েছেন। তার পূর্বসূরীও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন। ইরানের সামরিক নেতৃত্বের ওপর একের পর এক সুপরিকল্পিত আঘাত হেনে নেতৃত্ব শূন্য করার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিরক্ষা ও কৌশলগত দিক থেকেও ইরান এখন এক বিশাল শূন্যতার মুখে দাঁড়িয়ে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি এই হামলায় নিহত হওয়ার ফলে যুদ্ধের ময়দানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর পাশাপাশি আলী শমখান নির্মাত ঝানু রাজনৈতিক উপদেষ্টা ও পরমাণু আলোচনার মধ্যস্থতাকারীর মৃত্যু তেহরানের কূটনৈতিক দর কষাকষির ক্ষমতাকেও খাদের কিনারে ঠেলে দিয়েছে। ইতোপূর্বে একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এবার আর শেষ রক্ষা হয়নি তার। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তেহরানে যখন এক গোপন বৈঠকে দেশের নীতি নির্ধারকেরা মিলিত হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই CIA-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে খামেনির গতিবিধির ওপর নজর রাখছিলেন এবং সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। শনিবার সেই অভিশপ্ত সকালে একযোগে চালানো হামলায় প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত মুস্তাফা খামেনির নামও রয়েছে। গোয়েন্দা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিটের কর্মকর্তাদের ওপর এই হামলা ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আল কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম কারিগর মজিদ মুসাভির মতো ব্যক্তিদের অনুপস্থিতিতে দেশটির সামরিক চেইন অফ কমান্ড এখন এক প্রকার অকেজো হয়ে পড়ার উপক্রম। একদিকে লাশের স্তূপ আর অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝে ইরান এখন খুঁজছে তার হারানো শক্তি পুনরুদ্ধারের পথ, যদিও সেই পথ বর্তমানে কুয়াশাচ্ছন্ন ও কণ্টকাকীর্ণ। ভয়াবহ এই বিপর্যয়ের মাঝেও যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের ওপর এখন পুরো দেশের ভার এসে পড়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মাহসেইনি এজাইস সহ ৩ সদস্যের একটি বিশেষ কাউন্সিল বর্তমানে অস্থায়ীভাবে দেশের শাসনভার গ্রহণ করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী পেজেশকিয়ান নিজেও এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি রক্ষা পান। তবে এই নতুন নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের ভেতরের অস্থিরতা রোধ করা এবং সম্ভাব্য বৃহত্তর যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়া। মিনাবো শহরের একটি স্কুলে বিমান হামলায় নিহত ১৪৮ জন সাধারণ মানুষ, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের মৃত্যুর খবর এই রাজনৈতিক সংঘাতকে এক মানবিক ট্র্যাজেডিতে রূপ দিয়েছে। তেহরানের রাস্তায় একদিকে যেমন খামেনির মৃত্যুতে শোকের মাতম চলছে, অন্যদিকে কোনো কোনো মহল থেকে এই পরিবর্তনের সুযোগে নতুন দিনের আশাও করা হচ্ছে। তবে ধ্বংসের এই মহোৎসব শেষে পারস্যের আকাশে শান্তির সূর্য কবে উদিত হবে, নাকি এই রক্তপাত আরও দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করল, সে প্রশ্নের উত্তর আপাতত নেই।